এই ঘটনাটা আমি আগে একটু বলে রাখি, এটা ছিল কত সালের এটা আমার জানা নাই, যেহেতু আমার দাদি তার মামার ঘটনা। তো ওনার নাম ছিল আবু সাইদ, যাকে নিয়ে এই ঘটনা। সে ছোটবেলা থেকেই দেখতে অনেক কিউট, ছোটবেলা হইতে 4-5 বছর হইতে নামাজ পড়ে, নামাজ রোজার প্রতি মানে খুব পারদর্শী, আর দেখতেও অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট। ছোটবেলা থেকেই সবাই আদর করত। তো উনি যখন 8-এ পড়ে তখন থেকে আমি শুরু করতে আসি। তো 8-এ পড়ার পরে তখন ওনার অনেক পড়ালেখার চাপ, মোটামুটি ভালো পরিবারেরই ছেলেটা আবু সাইদ, আমার দাদির মামা। তো আমরা গ্রাম দেশে বলে থাকি না, আগে তো এগুলো অহরহর ছিল, অনেক গর্ত, যে পরি আসর করে কাউকে সুন্দর পাইলে, সুন্দর ছেলে হোক সুন্দর মেয়ে হোক। তো উনি ওনার আব্বু আম্মু সবাই, পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ওনার সামনে এক্সাম, তো উনি রাত জায়গায় পড়ালেখা করতেছিল। তো উনি বাড়ি, যে আমাদের উঠান বলে না, উঠান চিনেন তো ভাইয়া? তো উঠানে বাইরে হয়েছে, তো জ্যোৎস্না রাত ছিল, যে রাত না দিন এটা বোঝার মতো কোনো সিস্টেম নাই, মানে এমনই আলোকিত। তো উনি বাইরে হয়েছে, ওনার ওয়াশরুমে যাওয়া লাগবো এরকম কোনো প্রয়োজনে। তো এখন তো আমাদের আলহামদুলিল্লাহ বাসার রুমের ভিতরেই ওয়াশরুম। তো তখন আমাদের ওয়াশরুমগুলো ছিল বাড়ি থেকে অনেকটা দূরে, আর ওয়াশরুমগুলোর পরিবেশও তেমন একটা ভালো ছিল না, কোনো রকম আর কি। তো উনি ওনার ওয়াশরুমে গেলেন, তারপরে উনি পবিত্র থাকতেন সবসময়। তো ওয়াশরুমে গেছে, কোনো প্রবলেম হয় নাই। তো উজু করে যখন আশা ধরছে, উনি নিখোঁজ হয়ে গেছে, মানে কেউ ওনাকে নিয়ে গেছে। হয়তো এটা হতে পারে জিন, কিংবা আমরা পরি বলি, এরকম কিছু। তো ফজরের নামাজের সময় তার পরিবারের সবাই উঠছে, তো ব্যাপারটা কেউ বুঝতে পারে না, যে নামাজ পড়তে গেছে, হয়তো তেমন একটা ব্যাপারটারে মাথায় নেয় নাই। তো না নেওয়ার পরে সকাল 10টা বেজে যাইতেছে, তারপরে ভাবলো যে এতটুকু, ওর তো পরীক্ষা, তো কোথায় গেল, কি রকম একটা, পরিবারের সবাই একটা দুশ্চিন্তার ভিতরে পড়ে গেছে। তো এরকম দুপুর হলো, সন্ধ্যা হলো, তার কোনো খোঁজ নাই। তো বাপ মা তো এখন বাড়ির মানুষ সবাই টেনশন, যে কি হলো। তো তখন এটা প্রচার ছিল যে জিন ভূতে কিছু করে, কিংবা ও দেখতে হতে অনেক কিউট। তারপর এরকম 2-3 দিন চলে যায়। চলে যাওয়ার পরে ওরে আর পাওয়াই যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে, ওকে আর পাওয়া যাচ্ছে না, তো পাওয়া যাচ্ছেই না। তারপরে যেটা হলো যে ওর আম্মু কিংবা ওর আব্বু, যাই হোক, একজন কবিরাজ টাইপের একটা লোকরে, যার সাথে জিন আছে এরকম একটা লোকরে নিয়ে আসলো। উনি বসার পরে বলতেছে, আপনার ছেলেকে তো এরকম এক পরী নিয়ে গেছে। তো কি করার, কিছু করার নাই। আপনার ছেলে যদি কিছু না খায়, ওই পরী নিয়ে ওকে অনেক বুঝাইতে আছে, ওদের সাথে রাখবে, কিংবা পরী ওকে অনেক পছন্দ করছে, আগে থাকতেই ফলো করছে, তো সুযোগ পাইছে, নিয়ে গেছে। তো উনি কিছু আমল টামল দিল, দোয়া দিল। তারপর 3 দিনের পরে যে রাত্রে, ওই রাত্রে ওদের ঘরের উপরে যে টিনের চাল ছিল, মনে হয় যে একটা বস্তা ভারী কিছু ফালাইলে যেমন আওয়াজ, রাত 2টার দিক দেয়, এরকম একটা ব্যাপার স্যাপার হইলো। তো খুব জোরে সোরে মানে এই ইটা পড়ছিল টিনের চালে। তো টিনের চালে পড়ার পরে কি হলো, পরিবারের সবাইরই ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা হলো, বাড়ির সবাই আসলো, যে কি হইলো, কি পড়লো। তো দেখতে আছে যে এই যে যাকে খুঁজে পাচ্ছে না, যে আমার আবু সাইদ নামের যে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কি এরকম জিন বলেন কিংবা পরি বলেন, ওই টিনের চালের উপরে ঢিল মেরে ফেলাই থিয়ে গেছে। তো তাকে এরকম যারা পুরুষ ছিলেন শক্তিশালী, তারা উপরে উঠা আবু সাইদকে নামানো হলো। তো নামানোর পরে শরীরে অনেক ক্ষত দাগ ছিল, যাই হোক। তারপর তাকে এরকম মসজিদের ইমাম সাহেবকে ডাইকা তাকে এরকম ট্রিটমেন্ট করানো হলো। তারপরে যে ঘটনা ঘটে, ওর কাছ থেকে যেটা জানা যায়, যে কোনো এক সুন্দর একটা মেয়ে এই টাইপের পরীর মতো তোরে উধাও করে নিয়ে যায়। আমি আগেই বলছি এটা অনেক আগের ঘটনা, অনেক আগের, যেহেতু আমার দাদির মামা, অনেক আগের, কিন্তু সালটা আমি বলতে পারতেছি না। তো তারপর যেটা হলো, ওকে ট্রিটমেন্ট করার পরে এখন ওই পরি ওর সাথে মানে আসর করছে, মানে কিছু ঘটনা ও অটোমেটিক বইলা দিতে পারে। যেমন ওই গ্রামেরই নতুন বিয়ে হয়েছে, তো তার নাকফুলটা পড়ে গেছে গোসল করতে যাইয়া পুষ্কুনির ভিতরে। তো পুষ্কুনির ভিতরে পড়ে যাওয়ার পরে অনেক লোকজন নামাইয়া ওই পুষ্কুনি এমনকি অর্ধেক শীতছে ফেলাইছে পানি, যাতে ওই নাকফুলটা পাইতেই হইব, যে আগের কালকের দিনে নাকি যে বউ নাকফুল ফালানো একটা অমঙ্গল, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, যে নাকফুলটা পেতেই হবে, আর নাহলে বউর রাশি ভালো না, নতুন বিয়ে হয়েছে। তো ঘটনাক্রমে ওই গ্রাম থেকে ওই আবু সাইদের কাছে, যারা নিয়ে ঘটনা, তার কাছে আসলো যে আমাদের তো এরকম বউর নাকফুলটা পুষ্কুনিতে পড়ে গেছে, তুমি কিছু করতে পারো নি। কোন পুষ্কুনিতে? তো সবাই ঘর থেকে বাই করে দিয়ে 5 মিনিট পরে আসেন। তো ঘরের তখন তো হারিকেন বলেন কিংবা কুপি বলেন, এগুলোর প্রচলন ছিল। সবকিছু অফ করে দিয়ে ও কার সাথে জানি কথা বললো,
নাকফুলটা টেবিলে আইনা দিয়ে গেছে। তো 5 মিনিট পরে ওদেরকে বলতে আছে দরজা খুলে দিয়ে, নাকফুল কি এইটা? তো তারা অবাক যে হ্যাঁ এই নাকফুলটাই, অথচ পুষ্কুনিতে কত খুঁজলাম পাইলাম না। যাক পাইছেন, তো কিছু কাজ করলে তো কিছু কেউ গিফট পায়, হাদিয়া পায়। তো ওকে ওর নিষেধ ছিল যে ওর সাথে যেটা ছিল যে কখনো কারো কাছ থেকে কিছু নেওয়া যাবে না, উপকার করবা কিন্তু কোনো প্রতিদান নেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার ওকে বলে দেওয়া হয়েছিল। তারপর ঘটনাক্রমে ওই গ্রামেরই একটা মেয়ে, অনেক অর্থ সম্পত্তি আছে মোটামুটি, মেয়েটা কালো। তো কালো থাকা সত্ত্বে বিয়ে হইতে আসছিল না। তো অনেক কবিরাজ, আগে তো বিয়ে না হইলে কবিরাজ ঝাড়বক এগুলো করতো। তো ওর যেমন আমার এই জিনিসটা প্রচার হয়েছে, কোনো বিনিময় কিছু নেয় না, অনেক কাজ করে দিতে পারে। তো ঘটনাক্রমে তারা আসছে তার কাছে যে মেয়েটার তো বিয়ে হচ্ছে না, কি করা যায়। তো কিছু আমল টামল বইলা দিল, ওর সাথে যার আছে তার সাথে কন্ট্যাক্ট কইরা। তো একসময় মেয়েটার বিয়ে হয়ে গেছে, যে আপনাদের মেয়ের যদি বিয়ে কপালে থাকে 7 দিনের ভিতরে বিয়ে হয়ে যাইব, ভালো জায়গায় বিয়ে হবে, ছেলেও ভালো। তো বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হওয়ার পরে যে ঘটনাটা ঘটছে, তারা খুশি হইয়া, যেহেতু অনেক পয়সাওয়ালা লোক ছিল, তোর ওর মাকে একটা স্বর্ণের নেকলেস, হার বলি যেটা গলায় পরে, চেইন বলি যেটাই বলি, ওর আম্মুকে দেয় ওইটার প্রতিদানে, মানে উপকার করছে তার প্রতিদানে। কিন্তু ওই ছেলেটা নিজেও জানে না, আবু সাইদ নিজেও জানে না যে তারপর ওর আম্মু বলতে আসছিল যে এটা তো নেওয়া ঠিক হবে না, নিষেধ আছে, সমস্যা হইতে পারে, কারে নেন তো। তারপর স্বর্ণের জিনিস, যেহেতু তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, তো জিনিসটা নেওয়ার পরে আবার ছেলের সাথে শেয়ার করে যে বাবা এরকম হয়েছে, কাজটা তুমি ভালো করো নাই, এটা নিষেধ ছিল, আল্লাহই ভালো জানে কি এটার জন্য কি কি বিপদে পড়তে হয় আমাকে। ও আতঙ্কে পড়ে গেছিল। তো পরি যেহেতু ছিল, তার একটা ছিল যে কাউকে বিয়ে করতে পারবে না, এরকম একটা শর্তে, ঠিক আছে। তো বিয়ে করতে পারবে না, কিন্তু ছেলে বড় হয়ে গেছে, এরকম 2-3 বছর আরো পার হয়েছে, কিন্তু ছেলের তো একটা চাহিদা আছে, বিয়ে তো করতেই হবে। আর ওই পরিও তেমন একটা আগে যে তারপরে যে বন্ধু বান্ধব, এরকম অনেক ঘটনাই ঘটে। বন্ধুরা এখানে পড়ছে রাত 12টার পরে, 10 মিষ্টি খাওয়াইতে হইব অটোমেটিক। আগে তো মনে করেন যে হাড়িতে রসের গোলা যেটা বলি, হাড়ি ভরা, মাটির হাড়ি ভরা, ওইগুলো করতে যে আইনা সবাই মিষ্টি খাওয়াইতো। এখন আমের মৌসুম না, ওর কাছে গেলে আম কেউ খাইতে চাইলে আম খাওয়াই দিত, আঙ্গুর খাওয়াই দিত, মানে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তারপর যাই হোক, ওর যে বিয়ের ব্যাপারটায় আসি, তো ওর বিয়ে করা নিষেধ করে দিচ্ছিল যে বিয়ে করতে পারবে না। তো তার তো একটা চাহিদা আছে, বিয়ে তো করতেই হবে। তো বাপ মা ভাবলো কি আর হবে, কোনো কবিরাজ দেয়, কোনো সমস্যা নেই, ওরা বলতেই পারে কোনো সমস্যা হবে না, বিয়ে করেন। তো যেই কথা সেই কাজ, কোনো এক দূরে একটা মেয়ে, ওর মতনই দেখতে দেখতে অনেক সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করানো হয়। তো বিয়ে করতে যাই আগে দেখা যায়, এখন তো আমাদের দুপুরবেলা অনুষ্ঠান হয়, ওদেরকে সন্ধ্যার পরেই বিয়ে হয়। তো খাওয়া দাওয়া করতে করতে রাত 11টা-12টা বেজে যায় বউ নিয়ে আসতে আসতে। তো পালকিতে করে, পালকির প্রচলন ছিল তখন, তো পালকিতে করে বউ নিয়ে আসতে আছে। তো তারা যারা বরযাত্রী ছিল তারা খুবই ক্লান্ত ছিল। তো ক্লান্ত থাকার কারণে যেটা হয়েছে যে কিছু একটা ব্রিজের পারে কিছু তাল গাছ, তারপরে যে আমরা শিমুল গাছ বলি, এরকম কিছু গাছ ছিল, পালকি রাইখা ওইখানে তারা একটু রেস্ট নিতেছিল। তো রেস্ট নেওয়ার সময় কি হলো, যেটা হয়েছে যে বউ যে ছিল, তাই সেই বউকে, যে আমি আগেই বলছি ওখানে তাল গাছ ছিল, যে বউকে উধাও কইরা, মানে পালকি থেকে সরাইয়া ওখানে অন্য কেউ বসেছিল। তো কি করার কেউ তো আর জানে না, ব্যাপারটা পরবর্তীতে জানতে পারছে। তো ওইখানে যে ঘটনাটা ঘটে, তারপরে যারা পালকি বহন করতেছিল 4 জন কিংবা 5 জন, কিন্তু পালকি কিছুতেই উড়াইতে পারতেছে না, অনেক ভারী হয়ে গেছে। তো ভারী হয়ে যাওয়ার পরে যেটা করলো, লোক আরো বাড়াইয়ে দিল। তারপর যাই হোক কোন রকম বউ নিয়ে আসলো। কিন্তু আগের দিনে রাত যতই হইতো, এখন তো আমরা বউ দেখি না। গ্রামের মানুষ একখানে হয়ে যাইতো অপূর্ব ভাই যে বউ দেখার জন্য, নতুন বউ আসছে। তো সবাই বউ দেখতে আছে, স্বাভাবিক, যেই মেয়ে দেখছে সেই মেয়ে। তারপর দাদি এসে দুষ্টামি করতে আছে যে আজকের পর থেকে আমি পর হয়ে গেলাম। যাই হোক এরকম কিছু মজা করতেছিল ভাবিরা। তো এখন অনেক রাত হয়ে গেছে, তাদেরকে একখানে একটা রুমে, বাসর ঘর যেটাকে বলি আমরা, ওইখানে দেওয়ার জন্য দিছে। কিন্তু বউ একেবারে ঘোংটা, মানে অনেক লম্বা করে ঘোংটা দিয়ে রাখছে। তো স্বাভাবিক, বাসর ঘরে তো বউ দেখবে। তো সে বউ দেখতে গেছে, এমন বিচ্ছিরি একটা মেয়ে, মানে বলার মতো না, মানে চোখ দুইটা লাল, মানে দাঁতগুলা খুবই খারাপ অবস্থা, ভয়ঙ্কর লাগছিল দেখতে, হি হি করে হাইসা দিছে। মানে আমার নিজেও আতঙ্ক হয়ে গেছি যে ওই গল্প শুনা, খুবই ভয়ঙ্কর। তো দেখে ওই অবস্থায় একবার অজ্ঞান হয় নাই, কিন্তু বলতেছে তোর তো আগেই বিয়ে করতে না করছিলাম, বউ তোর পছন্দ হয় নাই, এখন আস আমার সাথে বাসর ঘর কর, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। যাই হোক তারপরে ওইখানেই সেন্সলেস।
ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। তো পরের দিন কিন্তু এই যে চেহারাটা ওই বরকেই দেখাইলো, আবু সাইদকেই দেখাইলো। পরের দিন আবার অন্য অন্য গ্রাম থেকে সবাই আসছে, যে যেই মেয়ে দেখতে আছে ওই মেয়েই সবাই দেখতে আছে। কিন্তু আগের দিনে যদি ঘরের যে ওয়াল বলেন, ফ্লোর কাঁচা বলেন, এগুলো লিপতে হয়। কিন্তু এই বউ 2-3 দিন এরকম থাকার পরে মানে দ্রুত সব কাজগুলো করে ফেলাইতো। ধান সিদ্ধ বলেন, ঘর লিপা বলেন, সব কাজ খুব দ্রুত করে ফেলায়। এই জন্য গ্রামের মানুষ সবাই, বাড়ির মানুষ, যে না বউ একখান পাইছি। কিন্তু বরেশ আবু সাইদের সাথে যে ঘটনাগুলো ঘটতে আছে, এগুলো আবু সাইদ একজনের বলতে চাইলেও বলতে পারতে আছে না, কি জানি বলতে চাইতেছে কিন্তু তার ভিতর থেকে বাইরেইতে আসে না। তো ঘটনাক্রমে কি হইলো, একদিনকে দাদি যাইয়ে বলতে আছে, আর ও তেমন একটা ওই রুম থেকে বাইরেইতেও পারতো না, ওই রুমেই থাকতো, মানে তার যে রুম ওয়াইফ। কিন্তু সে এইভাবেই চলতে আসছিল। তো 3-4 দিন যাওয়ার পরে যেটা হইলো, এক ফকির ভিক্ষা করতে আসে না গ্রাম দেশে, সে ভিক্ষা নিতে আসছিল। তো ওই বউ দেখেই বলতে আছে, যে শাশুড়ি বলতে আছে যে আপনি ওনাকে ভিক্ষা টিকা দিয়ে না, চলে যান। হয়তো উনি ভিক্ষুক কিংবা অন্য কিছু ছিল, বউ যেটা বুঝতে পারছে। তারপরে বলতেছে, শাশুড়ি ডেকে বলতেছে, এটা আপনারা কোন গ্রাম থেকে মেয়েটাকে বিয়ে করাই আনছেন, বউ কেমন? কয় মেয়ে ভালো, হ্যাং ত্যাং। আপনার বউয়ের ঘর লেপার স্টাইলটা দেখছেন, কি দ্রুত কাজ করে? তো হ্যাঁ, খুবই স্মার্ট, কেউ ওইভাবে ফলো করে না, কিন্তু সব কাজ দ্রুত করে ফেলায়। করার পরে ওই ফকির বলতে আছে, আপনাদের এটা বউ না, এটা একটা পেতনি বলেন, এরকম ওনার ভাষা এইভাবেই বলছে আমার দাদির কাছে, এটা একটা পেতনি। যে তাহলে আপনাদের বউকে ওই যে তাল গাছ দেখছেন, ওই তাল গাছের ওইখানে অদৃশ্য করে রাখছে এ। তারপরে কি হইলো, কি করা যায়? পরে উনি বলল যে এইভাবে করা হবে। কিন্তু বউ কিছুতেই বলতেছিল না, আমি এ সংসার আমার, আমি যাব না, এই সংসার আমার, আমি যাব না, গেলে কিন্তু আবু সাইদের অনেক ক্ষতি হবে। তারপরও যে কোনো কারণে ওটাকে ছাড়াইছে। ছাড়ানোর পরে যেটা হয় যে তার ভিতরে একটা মানসিক সমস্যা হয়ে যায়। আবু সাইদের একটা মানসিক সমস্যা হয়ে যায়, বলে সে কোনো কিছুই তার ভাল লাগে না, বন্ধু বান্ধব ভাল লাগে না, সে এরকম সরাসরি যাইয়া কবরস্থানে পড়িয়া থাকে, মানুষের সাথে উলট পালট ব্যবহার করে। তো ওইটা ছাড়ানোর পরে এই একটা অবস্থা। আর যে তার যে বউ ছিল, বলে এই বউ 1 সপ্তাহ ধরে তাল গাছের মাথায় নিখোঁজ করে না রাখার কারণে তাকে খাইতে দিত মাছের কাঁটা, বাজে কিছু খাবার খাইতে দিত, সে কারণে বউর অবস্থাও খারাপ। তো ওইখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে মৃত লাশ উদ্ধার করার পরে বউর অবস্থা এইটা। তারপরে কিছুদিন পরে ওই আবু সাইদকে আর খুঁজেই পাওয়া যাইতেছে না, গ্রামের ভিতরে খুঁজে পাওয়া যাইতেই আছে না। তারপরে যেটা হইলো অপূর্ব ভাই, যেটা হলো যে কিছুদিন পরে ওর লাশ কবরস্থানে ওর লাশ পাওয়া যায়, মানে আবু সাইদের। তো এই ছিল আমার 3য় ঘটনা, যেটা আমার দাদির কাছ থেকে শোনা। শুধু দাদি নয়, আমাদের গ্রামে এটা অনেকেরই জানা। তো ওই জন্য আমি আমার এই গল্পটা শেয়ার করলাম।